অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হলো আজ। সভায় ১,২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে মোট ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায় এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প দ্বিতীয় পর্যায়। একনেক সভা শেষে বিকেলে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, আপাতত পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত থাকবে। এছাড়া বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলো বর্তমানে বেশি অগ্রাধিকার পাবে বলে জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। যাচাই বাছাই হবে আগে যেভাবে হতো মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন মিলে, সেটাকেও আমরা আমলাতান্ত্রিকতার জটিলতাকে যত সম্ভব কমিয়ে দ্রুত চূড়ান্ত প্রক্রিয়ায় উপস্থাপিত করা যায়। কিন্তু এর সঙ্গে সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হবে যে এগুলোকে সুষ্ঠুভাবে যাতে বাস্তবায়ন হয়। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলোকে ত্বরান্বিত করতে চাচ্ছি, যাতে করে এই বৈদেশিক সাহায্যের একটা বিরাট পাইপলাইন এটা পড়ে আছে, এগুলোকে আমরা এখান থেকে ছাড় করে দিলে তারা এটাকে একদম বাজেট সহায়তার জন্য উন্মুক্ত করে দেবে। কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং এগুলো দিয়ে খুব বেশি লাভ পাওয়া যাবে না। আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। উপদেষ্টাগণ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট সচিববৃন্দ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। একনেকে অনুমোদিত 4টি প্রকল্পের মধ্যে 2টি নতুন এবং 2টি সংশোধিত। অনুমোদিত প্রকল্পগুলো হলো বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ, সুন্দরপুর ও শ্রীকাইলে 2টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ এবং সুন্দরপুর সাউথ ও জামালপুরে 2টি অনুসন্ধান কূপ খনন।